পর্দার অন্তরালে। ইন্ডাস্ট্রির ব্যাপার হলো, জোট তৈরি হয়, জোট ভেঙে যায়। কেন ভেঙে যায়? গণমাধ্যমে যে খবরগুলো দেয়া হয় প্রকৃত খবর কি সেটাই? নেপথ্যে নাকি আরো অনেক খবর আছে? বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুল করছে বলছেন কেউ কেউ, আবার জামাত শিবিরে সবচেয়ে বেশি চাউর। আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতা আসতে হচ্ছে জামাত ইসলাম। এই যুক্তিগুলো, তর্কগুলো চলছে এবং চরমোনাইকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চরমোনাই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। সংক্ষিপ্ত সময় এটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, খবর আপনাদের দেব, অ্যাজাম্পশন থাকবে, আলোচনা থাকবে, মতামত থাকবে, ইন্টেলিজেন্স তথ্য থাকবে, ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য থাকবে, বাস্তবের রাজনীতির সাথে অনেক মিল থাকবে, কিন্তু প্রতি মুহূর্তে এগুলোর পরিবর্তন ঘটবে। যেমন ধরুন, বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা তাদেরকে চিনি, চরমোনাইয়ের আমাদের দিনী ভাইয়েরা, আমার কলিজার ভাই। আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে, তাদেরকে আমি ভালোবাসি। প্রতিটা ইসলামী দলকে আমি ভালোবাসি। বাংলাদেশের যারা প্রাণ, যাদেরকে ইসলামিক ব্যক্তিত্ব আমরা বলি, দিনের খেদমত করেন। প্রশ্ন হলো, রাজনৈতিকভাবে বাংলাদেশ ইসলামিক ক্ষেত্রে কতটুকু উন্নত করেছে? চরমোনাই এবং জামাত ইসলাম যখন একটি ভোটের বাক্স করার প্রত্যয় নিল, তখন নানান ভাবে আমরা খুশি হয়েছিলাম যে এবার বাংলাদেশে ইসলামী ভাবাপন্ন সবাই একমত হবে, একজোট হবে, একটি পথে এগোবে। আমি যে দলটাই পছন্দ করি না কেন, আমার চেষ্টা সবসময় সত্যের পক্ষের লোকেরা এক হোক। যেমন আমি চাই ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি, মানে এই যে মুসলিম শক্তি এক হোক। স্বার্থের ভিন্নতা থাকলেও আমরা এই এক হতে বলি কেন? যাতে করে শত্রুরা দুর্বল হয়, আমরা শক্তিশালী হই। বাংলাদেশের ইসলামী দলগুলো এক হলে ইসলাম বিজয়ী হবে, শক্তিশালী হবে। এটা হলো মূল লক্ষ্য। রাজনৈতিক ইসলাম আর দিনের ইসলাম, এটাকে আমরা আলাদা করি না কখনো। ইসলাম একটাই, আল্লাহ মনোনীত যেটা। তো আমি আমার এর আগের চ্যানেলের খবরগুলো আপনাদের বলেছিলাম যে চরমোনাই এবং আরো কয়েকটি দলকে জামাত জোট থেকে বের করে নেওয়ার জন্য আমাদের ইন্টেলিজেন্স এবং ভারতীয় ইন্টেলিজেন্স কাজ করছে একসাথে। অনেকেই আমার কথাটা খুশি বলে নিতে পারেনি এবং দেখেছেন কয়েকদিনের মধ্যে সেটাই ঘটেছে। আজকে কিছু তথ্য দিই। চরমোনাই জামাত থেকে বের হয়ে গেল কেন? এর উত্তরটা একটু মন দিয়ে শুনবেন। আমার চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে। সাংবাদিকতার জন্য সব দলই আমাদের যোগাযোগ থাকে। আমরা যে কথাগুলো বলি অনেকের থেকে তথ্য নিয়ে বলি। ধরেন চরমোনাইয়ের বক্তব্য নেই, জামাতের বক্তব্য নেই, বিএনপির বক্তব্য নেই, তাদের মতামত নিয়ে আমরা একটা অ্যাজাম্পশন তৈরি করে আপনাদের খবরটা দেওয়ার চেষ্টা করি। আমার গত কয়েকদিন ধরে রাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সের অফিসারের সাথে কথা হয়েছে। তাদেরকে আমি বলেছিলাম যে চরমোনাই জামাত ছাড়লো কেন। তাদের যে মতামতগুলো, যারা আমাদের দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর লোক, তারা বলছেন যে চরমোনাই একটা ট্র্যাপে পড়ে গেছে। প্রথমে চরমোনাই জামাতের সাথে একটা বাক্স করার পজিটিভ থিং নিয়ে চরমোনাই মূলত এসেছিল। এরপর চরমোনাইয়ের উপর ব্যাপক চাপ তৈরি করেছিল কয়েকটি বাহিনী গোপনে, যে তোমরা জামাতের জোট ছাড়তে হবে, যদি না ছাড়ো তোমরা বিপদে পড়বে। কিরকম বিপদ? তোমরা যে বিগত 15 বছর আওয়ামী লীগের সাথে শরিক হয়ে, মানে প্যারালাল শরিক, প্রকাশ্যে শরিকটা কাজ করেছো। আওয়ামী লীগ তোমাদের বেনিফিট দিয়েছে, আওয়ামী লীগ সুবিধা দিয়েছে, অর্থ দিয়েছে, ব্লা 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 ব্লা, বা ইন্টেলিজেন্সের কাছ থেকে তোমরা অর্থ পেয়েছো, বা তোমরা যে মাদ্রাসা চালাও, বিভিন্ন প্রতিষ্ঠান চালাও, অনুদান পেয়েছো, যেখানে স্বচ্ছতা নাই, হিসেব নেই। আমরা এগুলো হিসাব চেয়ে বসবো, তখন তোমরা ফাঁদে পড়ে যাবো, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ যখন জামাত জোটে চরমোনাই আসতে চেয়েছে, তখন জামাতকে দুর্বল করার জন্য, চরমোনাইকে বের করার জন্য চরমোনাইকে এইভাবে চাপ দিল। এখন তথ্য সঠিক, বিগত 16 বছর 15 বছর বিএনপি এবং জামাতকে হাসিনা কোণঠাসা করলেও, হেফাজতকেও কোণঠাসা করলেও একটি দলকে কোণঠাসা করেনি, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার যখনই প্রয়োজন হয়েছে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি দেখাতে হবে, তখন কি করতে হবে? দাড়ি, টুপি, পাগলি, বড় পাঞ্জাবির রাস্তা নামাইতে হবে, বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশে মৌলবাদের উত্থান। তখনই
কোনো না কোনো ভাবে আমাদের গোয়েন্দা বাহিনী, এই এনএসআই, ডিজিএফআই সরকারের পরামর্শ নিয়ে চরমোনাইয়ের সামনে মূলা তুলে দিত। তো চরমোনাই তো সব মানুষ এগুলো জানবে না, জানবে টপ কিছু ব্যক্তিরা, এমন কিছু কাজ করবে, আবার চরমোনাইকে দিয়ে বা বিভিন্ন ইসলামিক ব্যক্তিদেরকে ফুসলিয়ে মাঠে নামাবে। যেমন নরেন্দ্র মোদী আসার আগে কি ঘটেছিল বাংলাদেশে, এরপর আমরা দেখলাম মামুনুল হক গ্রেপ্তার, দীর্ঘদিন তার উপর নির্যাতন। এই জিনিসগুলো আমাদের এজেন্সি করে থাকে। আপনারা যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন তারা বুঝবে না, যারা একটু বেশি বোঝেন তাদেরকে বোঝাতে পারবো না। এরকম অনেকগুলো কারণে চরমোনাই বিশেষ এজেন্সির কাছে তার ধরা খাওয়া ছিল। এরপরে যখন চরমোনাই সাথে জামাতের কোয়ালিশন খুব স্ট্রংলি চলছিল, তারা একটা ভোটের বাক্সে নির্বাচন করবে, এবং জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল, চরমোনাই তারা বলছে যে আসন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা মিলজুল করে নেব, যেখানে আমাদের প্রার্থী জিতবে, যেখানে আপনার প্রার্থী জিতবে, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেব। কিন্তু পরক্ষণে যেটা হলো, শেষের দিকে এজেন্সির চাপ বাড়লো, আর চরমোনাই পড়ে গেল আওয়ামী লীগের ফাঁদে। আওয়ামী লীগ চরমোনাইকে বলল যে তোমরা জামাত জোটে যেও না, মন দিয়ে শুনবেন, তোমরা জাতীয় পার্টিকে নিয়ে আলাদা একটা জোট করো। অর্থাৎ আওয়ামী লীগের যত ভোট আছে এই এবং জাতীয় পার্টির যত ভোট আছে আর চরমোনাইয়ের যত ভোট আছে সব পাবে চরমোনাই এবং জাতীয় পার্টি। বিষয়টা হলো আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তাহলে কি হবে, জাতীয় পার্টি সব জায়গায় প্রার্থীদের বিজয় লাভ করবে না, তাহলে চরমোনাই জাতীয় পার্টি একটা কোয়ালিশন করবে, সেই কোয়ালিশনে সকল আওয়ামী লীগের ভোটগুলো এখানে যুক্ত হবে, এবং এর মাধ্যমে আওয়ামী লীগ পার্লামেন্টে একটা ভালো সংখ্যক আইন প্রণেতা পাঠাবে, যারা আগামী দিন আওয়ামী লীগের জন্য প্রেশার তৈরি করবে। যেহেতু আওয়ামী লীগ বিশুদ্ধ ওইভাবে না, সাময়িক একটা সরকারি আদেশে। তো চরমোনাই মনে করলো এটা তো ভালো, আওয়ামী লীগের তো বিশাল ভোট ব্যাংক আছে বাংলাদেশে, বিএনপির পরেই আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরেই জামাত, জামাতের তো ভোট ব্যাংক খুব বেশি বড় না। তো আওয়ামী লীগের বিশাল ভোট যদি চরমোনাই জাতীয় পার্টির পক্ষে আসে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ চরমোনাই মিলে এসে তারা 300 আসনে প্রার্থী দিলে তো অনেক আসন পেয়ে যাবে। চরমোনাই জামাতের কাছ থেকে বা জোট থেকে বেরিয়ে আসার জন্য এমন আসন চেয়ে বসলো যেটা জামাত মানতে পারলো না। অর্থাৎ আমি তোমার জোটে থাকবো না, তাহলে কি করতে হবে, এমন একটা দাবি করতে হবে যেটাকে মেনে নেওয়া সম্ভব না। ছোট প্রশ্ন, যে বিএনপির সাথে 1.5 যুগ জামাত জোটে ছিল, হাজার হাজার কর্মী প্রাণ গেছে শুধু বিএনপির জোট রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগের গ্রাসে পড়ে। সেই জামাতকে বিএনপি 20টার অধিক আসন দেয় নাই, প্রথম সারি সব টপ লিডার ফাঁসি হয়ে গেল, তারপরেও বিএনপি জামাতকে 20টার আসন বেশি দেয় নাই। তো এই চরমোনাই জামাতের কাছ থেকে 100-150 আসন চায় কিভাবে প্রশ্ন করেন, যারা বাংলাদেশের পার্লামেন্টে কখনো একটি আসন লাভ করেনি। জামাত তো 18টা আসন পেয়েছে, সরকারে গিয়েছে, মন্ত্রী পেয়েছে, এবং বাংলাদেশের বড় দল ইসলামী দলের মধ্যে, তাই তো। চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা এমন আসন চাইলে জামাত থেকে তারা বেরিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আওয়ামী লীগের ট্যাবলেটটা খেয়েছিল। এটা বলছে আমাদের ইন্টেলিজেন্স, আমি বলছি না ভাই, আমাকে গালাগাল দিয়ে। আমি ইসলামী আন্দোলন বা চরমোনাই ভাইদেরকে খুবই ভালোবাসি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ঐক্যের পক্ষের লোক, অনেককে না, কিন্তু তথ্যগুলো দিতে হবে, কারণ আমার কাছে এই তথ্যগুলো আপনাদের দিতে হবে। কেন? আপনাদের দৃষ্টি খুলতে হবে, সঠিক পথে কে আছেন, ভুল পথে কে আছেন। আমাদের কাজটা এখানে, আমি কিন্তু কোনো পক্ষে নিয়ে কাজ করি না, যেটা সত্য এক একদিন এটার পক্ষের বিরুদ্ধে আমার বক্তব্য চলে যায়, যেটা আমি পাই সেটি আপনাদের দেই। আমি কোনো একটা পক্ষের আনুগত্যশীল নই, আমি সবার রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে চাই, সত্যের পক্ষে। এখন বিষয়টা হলো, আওয়ামী লীগের এই ট্যাবলেট খেয়ে চরমোনাই বেরিয়ে গেল, এই ট্যাবলেটটা খেয়ে খাওয়াইলো আওয়ামী লীগ এবং আমাদের ডিজিএফআই মিলে, কিন্তু দেখলে তারা সুবিধা করতে পারছে না। মাঝখান থেকে জামাত, এনসিপি বা আদার্স, ওলি, এনি পার্টি এদেরকে নিয়ে একটা কোয়ালিশন করে ফেলল, এবং মাস পিপলের কাছে জামাত গত 15 মাসে তাদের ভোট ব্যাংক বাড়িয়ে ফেললো। এখানে বিএনপি কি করলো, যে বিএনপি মানুষ মুখিয়েছে আওয়ামী লীগের পরে একটা ধরেন 300 আসনে 200 আসন 250 আসনে বিএনপি পাবে, কিন্তু গত 15-16 মাসে বিএনপি নিজেকে আওয়ামী লীগ বানায় ফেললো। মানে বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা সেটা এমন আকারে মহামারী আকার ধারণ করছে, এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি বিএনপি
একটা চায়ের দোকানদার, মুচিওয়ালা, রিক্সাওয়ালাকেও ছাড়ে নাই, যারা ভোটার ওই দেশের। আওয়ামী লীগ এটা করতো না। আওয়ামী লীগ করতো কি, মেগা প্রজেক্টের নামে রাষ্ট্রমুক্ত, বিশাল বিশাল প্রজেক্ট। আর বিএনপি কি করতেছে, একেবারে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে। এরা তো সবাই ভোটার, এরা ক্ষিপ্ত হয়ে গেছে। রিক্সাওয়ালা ভাবলো, হায় হায়, আওয়ামী লীগ এত খারাপ, তাও তো এত খারাপ নয়, বিএনপি তো কারো ছাড় দেয় না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চয়গুলো হইল, এবং তারেক রহমান যে ভুলটা করলেন, তিনি ঠিক সঠিক টাইমে বাংলাদেশে না এসে তিনি একটা ভুল টাইমে আসলেন। খুব মন দিয়ে শুনবেন। তারেক রহমান অনেকদিন পর, যখন তার মা মৃত্যু পথযাত্রী, হঠাৎ করে বললেন যে তার দেশে আসা তার একক সিদ্ধান্তে না, এটার সাথে অনেক বিষয় জড়িত আছে। এবং এই বক্তব্যটি দিলেন তেমনি এমন একটা ক্রুশিয়াল টাইমে, যখন সবাই তার দিকে তাকিয়েছে, কি মা মারার এত ছেলে আসছে না কেন। তখন আমরা এক বাক্যে বুঝে ফেলেছিলাম যে তারেক রহমানকে দেশে একটা ডিপ স্টেট আসতে দিচ্ছে না, এস্টাবলিশমেন্ট তারেক রহমানের সঙ্গে বাধা হয়ে দাঁড়ালো। এর কদিন পরে দেখলাম আনন্দবাজার একটা নিউজ করলো, তারেক রহমানের সাথে ইন্ডিয়ার 3টি চুক্তিতে ঐক্যমত হয়ে গেল। খেয়াল করেন, এরপরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স তথ্য এলো বাংলাদেশের ভেতর থেকে, যে ডিজিএফ এর সাথে তারেক রহমানের একটা 4টি দফার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, এবং তার কদিন পরে সিদ্ধান্ত আসলে তারেক রহমান দেশে আসতেছে। বললো কিনা দেখেন তো আপনারা, তারেক রহমান দেশে আসতে পারছেন না, দীর্ঘদিন তিনি আসেন নাই, দেশ স্বাধীনের পরও আসেন নাই, মানে 5 তারিখের পরও হাসিনা বিদায়ের পরও আসেন নাই। এবং তিনি তার অপরাগতা প্রকাশ করলেন যে তার নিজের একক ইচ্ছায় তিনি আসতে পারছেন না। বিষয়টা এরকম না, তার অনেক ইচ্ছার সাথে জড়িত আছে, মানে অনেকের পারমিশনের উপর ডিপেন্ড করে তার দেশে আসা। এরপর ইন্ডিয়ার সাথে তার একটা চুক্তির খবর আনন্দবাজার প্রকাশ করে দিল, এবং এমনটিও বলা হলো যে আমাদের ডিজিএফ এর সাথে একটি চুক্তি হয়ে গেল তারেক রহমানের 4টি ইস্যুতে। আমাকে বলা হলো যে 4টি ইস্যুর একটি ইস্যু আমি যেটা জানলাম, বিএনপি ক্ষমতা আসলে সেনাবাহিনীর কোনো বিচার করবে না, সেটা পিলখানা হোক বা আওয়ামী লীগ আমলে গুম খুন যা হয়েছে কোনো বিচার করবে না। এই চুক্তিটি বিএনপির কাছ থেকে নেওয়া হয়েছে, জানানো হলো এরকম, যার বিনিময়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের সেনাবাহিনী তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তারেক রহমান ওই ইন্ডিয়ার 3টি আর আমাদের ডিজিএফআই বা আমাদের সেনাবাহিনী বা আমাদের ডিবি স্টেটের 4টি শর্ত কেটে নিয়েছেন। এরপর দেখলাম তিনি বাংলাদেশে চলে এলেন। এখন মানুষের কাছে এই মেসেজটি সত্যকার মিথ্যা প্রচার করা হলো। আমি সত্য মিথ্যা যাচাই করবো না, আমি এখন তথ্যের জায়গাগুলো থেকে বর্ণনা করবো, আপনারা মিলিয়ে নেবেন, ডটগুলো মেলাবেন। এরপর আমরা দেখলাম তারেক রহমান যেদিন বাংলাদেশে আসলেন, শেখ হাসিনা যতটা ক্ষমতাও দেখাতে পারেনি, বা শেখ হাসিনাকে যেভাবে বরণ করা যায়নি কখনো, বা এত বড় আয়োজন হয়নি, রাষ্ট্রের হাজার হাজার নিরাপত্তা বাহিনী ব্যবহার করে তারেক রহমানকে বরণ করা হলো এয়ারপোর্ট থেকে, যেন তিনি বিশ্ব জয় করে বাংলাদেশে এলেন। কে তারেক রহমান, কে করলেন এই কাজগুলো, কার নির্দেশে আমরা জানি না, কিন্তু সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, বিজিবি, এভরি সিকিউরিটি ফোর্স তারেক রহমানকে নিরাপত্তা দিল। প্রতিটা ক্যামেরা লাইভ দেখালো, 300 ফিটের বিশাল আয়োজন। শেখ হাসিনাও তো বোধহয় সমুদ্র বিজয়, এই বিজয়, সেই বিজয় এত বড় করে করতে পারেনি। দৃশ্যত তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হলো, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছে। মানুষের মনে প্রশ্ন তৈরি হয়ে গেছে, এই ক্ষমতার কারণ কি? যিনি কদিন আগে বললেন আমি দেশে আসতে পারছি না, এই কারণে তিনি দেশে এত বিশাল প্রোটোকল নিয়ে ঢুকলেন কি করে? তার মানে আনন্দবাজার যা বলছে, বিভিন্ন সোর্স যা বলছে, এই সত্যগুলোর সাথে বিষয়টা মিল তৈরি হয়ে গেল। ব্যাস, বিএনপির ভোট ব্যাংকে হাত পড়ে গেল, মানে বিএনপির প্রতি মানুষের আস্থা কমে গেল। ধরেন আমি যা বলছি সব মিথ্যাই ধরেন, কিন্তু আমি যে ডট মিলালাম, ডট মিলে গেল। এখন এই খবরের পরপরই এনসিপি, এনি পার্টি, কর্নেলিরা সব জামাতে গিয়ে ঢুকলো। কারণ কি? যদি কোনোভাবে বিএনপি এই 3 আর 4 7টি চুক্তিতে রাজি হয়, এই বিপ্লবীর আগামী দিনে মৃত্যুদণ্ডে ঝুলবে, এবং যারা গুম খুনের দায়ে জড়িত সেনাবাহিনীর সদস্যরা, তাদের যদি বিচার না হয়, এটা কন্টিনিউ প্রসেসিং এ চলবে। যে ডিজিএফআই এত অপরাধে জড়িত, তারা যদি বেঁচে যায়, আগামী দিন এই কাজ আবার হবে, তাহলে বিপ্লবীরা ফেসে যাবে। যারা হাসিনার আদালতে সাক্ষী দিয়েছেন তারা মারা পড়বে, যারা জুলাই বিপ্লবে ফাইট করেছেন তারা সব মারা পড়বে। এখন তারা চিন্তা করছে তাহলে কি করতে হবে? জামাতকে ক্ষমতা আনতে হবে।
জামাত ক্ষমতার দৌড়ে বিএনপির চেয়ে এগিয়ে গেল এই ফর্মুলায়। সূত্রগুলো মেলাম, ডট মেলাম। জামাতের বাংলাদেশে ভোট আছে 10 থেকে 15%, ধরে নিলাম। 15% দিয়ে মূল জনপ্রিয় বিএনপিকে বিট করবে কিভাবে? জামাত যদি খুশি হয় যে আমাদের অনেক ভোট ব্যাংক বেড়ে গেছে, সম্পূর্ণ ভুল। ভোট ব্যাংক খুব বেশি বাড়েনি, কিন্তু যারা বিএনপিকে ঠেকাতে চান, এন্টি বিএনপি, তারা জামাতকে ভোট দেবেন। তারা জামাতকে ভোট দেবেন। কেন বিএনপিকে ঠেকাবেন? আমাকে অনেকেই বলেন যে ভাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এই যে কথাগুলো বিএনপিকে আটকাবার জন্য। এখন ধরেন আওয়ামী লীগের ভোট কোনগুলো জামাত পাবে? আওয়ামী লীগের তৃণমূলের ভোটগুলো জামাত পাবে, কিন্তু নেতাদের ভোটগুলো বিএনপি পাবে। নেতারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবে, ব্যবসায়িক লেনদেন তৈরি করবে, সম্পর্ক তৈরি করবে, শেয়ার লেনদেন করে তারা টিকে যাবে। কিন্তু মাস্ট পিপল আওয়ামী লীগের যারা মাঠে ঘাটে নেতা করবে, তারা গত 15-16 বছর, 15-16 মাসে ব্যাপক নির্যাতিত হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য দখলের হয়েছে। তাদের ভয় ঢুকেছে যে এই সময়টাতে জামাত আমাদের কোনো আক্রমণ করেনি, আমাদেরকে ধরেনি, আমাদের মারেনি, বাড়ির দখল করেনি, টাকা পয়সা নেয়নি। তার মানে এরা সুযোগ পেয়ে যেহেতু কিছু করেনি, আগামীতে এরা আমাদের ক্ষতি করবে না। আওয়ামী লীগের সাধারণ ভোটাররা জামাতকে ভোট দেবে এই সূত্রে, কারণ তারা ভয় পাচ্ছে বিএনপি আসলে কি করবে। এখন যে নির্বাচনের আগে আওয়ামী লীগ বিএনপি যত মিঠা মিঠা কথা বলে, এবং জাতীয় নির্বাচনে ভোট পাওয়ার জন্য বলে, তারা তাই করবে যা গত 15 মাসে ঘটেছে। তো এই ফর্মুলাতে আওয়ামী লীগের ভোটগুলো চলে যাবে জামাতের ঘরে। আর আওয়ামী লীগের নেতা কয়জন? সারা দেশে আওয়ামী লীগের তো প্রচুর নেতা না, অনেকেই পলায় আছে। নেতাদের কিছু হালকা পাতলা নেতাদের ভোটগুলি পাবে আওয়ামী লীগ, বিএনপি, কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট যাবে জামাতের ঘরে। আপনি একটু ভালো করে এলাকায় খোঁজ নিয়ে দেখেন, গোপনে গোপনে। তার মানে হলো বিএনপিকে যে কোনোভাবে অদৃশ্যগতভাবে একটা ট্র্যাপে ফেলে দিয়েছে। তারেক রহমান যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, আমি রাজনীতি একজন চিন্তক হিসাবে যেটা বলি, তিনি সঠিক সময় আসেননি। আবার তিনি যে আসছেন, তাকে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী ভাবে প্রোটোকল না দিয়ে তাকে অন্যভাবে দলীয় হয়ে দিতে পারত। মানে তারেক রহমানের প্রতিটা পথকে কৌশলে কেউ কেউ নষ্ট করে দিয়েছে। আবার ভারত তারেক রহমানকে চাইছেন না, চাচ্ছেন বিএনপির অন্য কাউকে, কারণ ভারত তারেক রহমানকে বিশ্বাস করতে পারছেন না। এখানে বিষয় আছে। আবার তারেক রহমান তার রাজনীতিতে প্রবেশ করলে বাংলাদেশের নতুন জায়গায় তার মা বিহীন রাজনীতি, আগে তো মায়ের ছায়া ছিলেন, পদে পদে তিনি দেখছি নানান সমস্যা। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে তিনি ঘাম ঝরাচ্ছেন। তার মানে এখন কি দাঁড়ালো? বিএনপি জামাতকে প্রধান বিরোধী দল হতে দিতে চাইছেন না, তারা আওয়ামী লীগকে চাচ্ছেন। এই কথা কিন্তু আছে বাংলাদেশের রাজনীতিতে। আবার চরমোনাই জাতীয় পার্টির সাথে তারা কোয়ালিশন করতে চেয়েছিলেন, সেটাও এখন ব্যর্থতার দিকে এগোচ্ছে। বিএনপি এবং জামায়াতের এই 12 তারিখের নির্বাচনটা অনেক ভায়োলেশনপূর্ণ হতে পারে, কারণ জামাত তার মরণ কামড়টা দেবে। জামাত 300 আসনে ফাইট করবে না। যে কটা আসনের জন্য মানে আসন পেলে ক্ষমতায় বসা যায়, ওগুলোতে জামাতটা পূর্ণ শক্তি ব্যয় করবে। যত আগ্নেয়াস্ত্র আনেন, যত কিছু আনেন, কারণ জামায়াতের প্রশাসনিকভাবেও একটা ভালো সেট আপ হয়ে গেছে। ইয়া বলে ডিসি, এসপি, ইউনো এবং সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ে কাজ করবেন, উপরের জেনারেলদের কথা অনেকে শুনবেন না, 12 তারিখে লিখে রাখেন। মাঠ পর্যায়ে যে মেজররা ডিরেকশন দেবেন, ক্যাপ্টেনরা দিবেন, বা যারা ফিল্ড অফিসার থাকবেন, 12 তারিখে তারা যারা জামাত করেন, তাদের সম্পর্কে আপনাদের আইডিয়া তো আছে। আওয়ামী লীগ আর জামাতের একটা মিল আছে, তারা দলের জন্য মরণ কামড় দেন। বিএনপি হলো ভাসমান, যেদিকে শক্তি সেদিকে ছোটে। তো যারা 300 আসনে ফাইট না দিয়ে তারা সিলেক্টিভলি এত আসনে আমাদের জয়ের জন্য লাগবে, এই কয়টা আসনে সমস্ত শক্তি ব্যয় করবে, এবং তারা সেভাবে ভোটারকে হালনাগাদ করেছে। জামাতের টার্গেট হলো বিএনপি যত শক্তি ব্যয় করুক, ভোট কেন্দ্র তারা দখল করতে দেবে না, এবং এটা তারা করবে। কারণ মাঠের রাজনীতিতে বিএনপি যে জামাত স্ট্রং। বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত মাঠের রাজনীতিতে খুবই স্ট্রং। বিএনপি বাসি বাজালে উঠে ওদের মারে, এটা আপনারা সবাই জানেন। ক্ষমতার সময় বিএনপি খুব আগ্রাসী, কিন্তু বিরোধী দলে বিএনপি বিড়াল হয়ে যায়। তো এবার মাঠ প্রশাসনে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এইরকম একটা সিমটম তৈরি করা হচ্ছে। কিন্তু
যদি বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয়, জামায়াতকে বিট করা বিএনপির জন্য খুব কঠিন হয়ে যাবে। এগুলো সব ইন্টেলিজেন্স সোর্সের খবর দিয়ে বললাম আপনাদের। এই পরিস্থিতিতে কি হবে আগামী দিন বা 12 তারিখ, শান্তিপূর্ণ ভোট হবে না রক্তারক্তি হবে বলা মুশকিল। তবে আবারও বলবো, আমাদের দেশের যারা রাষ্ট্রীয় বাহিনী আছেন, প্রশাসন আছেন, একটা নিরপেক্ষ ফেয়ার ইলেকশন করা খুব জরুরি।